আর প্রণাম করেছে ভগবান কৃষ্ণ। এই যে দুজনে দাঁড়িয়ে আছে রাধা কৃষ্ণ মিলিত তুলসী গৌরাঙ্গ রায়। রাধারানীকে গোবিন্দ শুধু প্রণাম করেনি, চোখের জল দিয়ে চরণ ধুইয়েছে আর চরণের ওপরে চুম্বন করেছে। রাধে গো, আমি তোমার কুঞ্জে আসতে গিয়ে আমি চন্দ্রার কুঞ্জে চলে গেছি, আমি যাইনি, আমাকে নিয়ে গেছে। এর জন্য আমি যে অপরাধ করলাম, তুমি আমার সঙ্গে অভিমান করলে, কথা বললে না। আমি আর জনমে গৌর হয়ে হারাই বলে কেঁদে বেড়াবো। আরে স্ত্রী যেমন স্বামীর সেবা করতে হয়, স্বামীকেও স্ত্রীর সেবা করতে হয়। ঋতুবতী যোগ যেদিন হবে, সেই 3টি দিন স্ত্রী হবে তোমার গুরু, আর তুমি ওই 3 দিন ওনার কাছে না ঘুমিয়ে আলাদা বিছানা করে ঘুমাবে, আর স্ত্রীকে ভক্তির যোগে মাতৃজ্ঞানে পুজো করবে। কারণ 3 দিনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন বিরাজিত করে থাকে। তাহলে 3 দিন যদি ঈশ্বর আমার স্ত্রীর কাছে থাকে, আমার স্ত্রী না তার স্ত্রী বলে তাই তিনি আসেন। তাই ওই 3টি দিন তাকে ভক্তির যোগে পুজো করবেন। আমার কথাও যদি মিথ্যা হয়ে যায়, তত্ত্বর সমৃদ্ধ জ্ঞান মঞ্জুরি দেখে নেবেন, তত্ত্ব সারগুলো পড়ে নেবেন, তারপরে বুঝতে পারবেন তত্ত্ব সারের কথা। রাধে রাধে। যোগ করবি যদি তার সাধন না জানি, যোগ করে লাভ কি? রামকৃষ্ণ তার মাকে বলেছিল, যোগের অঙ্ক শিখালি না, শিখালি শুধু বিয়োগ। তাই তো মাগো তোর সঙ্গে আমার হয় না যোগা। দেখুন, সোজাসুজি রাখলে কি চিহ্ন হবে? যোগ চিহ্ন। এটাকে এরকম করে দিলে কি হবে? গুণ চিহ্ন। এটাকে সরিয়ে দিয়ে দুটো ফুটকি দিলে কি হবে? ভাগ চিহ্ন। দেখেছ? এই জন্য ভাগ করো, নিজের শরীরকে ভাগ করো, সপ্তাহে সপ্তাহে ডিউটি করো। যারা সার্ভিসম্যান তারাও তো সময় বেছে নেয়, রবিবার হলে আমরা একটু বেড়াতে যাব, শনিবারে হাফ ছুটিয়ে দিলে তাড়াতাড়ি এসে টিভি দেখব। তাহলে আপনাদেরও বেছে নিতে হবে। এই চাষে যারা ফুল চাষ করেছে, এই বাগানের ফুল, কোন ফুলটা গোবিন্দের চরণে গেল, কোন ফুলটা সাজানোয় এসে গেল, সকলের ভাগ্য কি সমান? তাই আমাদের এই চিন্তন করতে হবে যেন আমরা সবাই মিলে গোবিন্দ চরণ লাভ করতে পারি।